গুড মর্নিং। আজ শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় নম্বর অধ্যায়ের শ্লোক নম্বর 6 নম্বর ষষ্ঠ শ্লোক হবে। তো শ্লোকে বলছে কর্মেন্দ্র এনানি সংযমে যস্তে মনসা স্মরণ। কর্মেন্দ্রাণি সংযমে যস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থা বিমূঢ়ার্থা মিথ্যাচার স উচ্যতে। এর মানে হচ্ছে কর্মেন্দ্র রানী মানে হচ্ছে পঞ্চ কর্মেন্দ্র সংযম্য মানে হচ্ছে সংযত করে, মানে হচ্ছে যে, আস্তে মানে হচ্ছে অবস্থান করে, মনসা মানে হচ্ছে মনের দ্বারা, স্মরণ মানে হচ্ছে স্মরণ করে, ইন্দ্রিয়ার্থ মানে হচ্ছে ইন্দ্রিয়ের বিষম সমূহ, বিমূঢ় মানে হচ্ছে মূঢ়, আত্মা মানে হচ্ছে আত্মা, মিথ্যাচার মানে হচ্ছে তম্ভ, স মানে হচ্ছে তাকে, উচ্চতে মানে হচ্ছে বলা হয়। তার মানে এর পুরো অনুবাদ হচ্ছে যে ব্যক্তি পঞ্চ ইন্দ্রিয় সংযত করে মনে মনে মানে ইন্দ্রিয়ের বিষয়গুলি স্মরণ করে, সে মূঢ়, অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী বলা হয়। তো আমি এটা আবার উচ্চারণ করছি। কর্মেন্দ্র রানী সংযমে যস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থ বিমূঢ়াত্মা মিথ্যাচার সহজতে, মানে হচ্ছে যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে ইন্দ্রিয়গুলির বিষয়গুলি স্মরণ করে, সে মূঢ়, অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী বলা হয়। তো এটা আমি আবার বলছি, কর্মেন্দ্রাণী সংযমে জহস্তি মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থ বিমূঢ়াত্মা মিথ্যাচার সহজতে। এর মানে হচ্ছে যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করে মনে মনে ইন্দ্রিয়ের বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ়, অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী বলা হয়। তো এটা ছিল তৃতীয় নম্বর অধ্যায়ের শ্লোক নম্বর 6 নম্বর শ্লোক। অ্যান্ড গুড মর্নিং অ্যান্ড জয় হিন্দ।